গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম ফিজা গেস্ট হাউস অ্যাট পেহেলগাম। আমরা এর আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমরা পেহেলগামে ফিজা গেস্ট হাউসে উঠেছি। এই ফিজা গেস্ট হাউস থেকেই সকালবেলার এই ভিউ, আমরা 3 তলা থেকে আমরা এই ভিউটা পেয়েছি। তো আজ আমরা সারাদিন পেহেলগামেই থাকবো, নাইট স্টে করবো। আজ আমরা সকালবেলা বৈশারণ ভ্যালি যাব। তো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো বৈশারণ ভ্যালির উপভোগ করতে। তো চলুন আমরা যাওয়া যাক। আমরা এই সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন 10টা বাজে। এই যে সোজা রাস্তা হচ্ছে চন্দনবাড়ির রাস্তা। এই রাস্তাটা সোজা 2-3 মিনিট এখান থেকে গেলেই হচ্ছে বৈশারণ মোড় পড়বে। এই হচ্ছে বৈশারণ মোড়। এই পাশে পার্ক দেখতে পাচ্ছেন, আর এই যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে চন্দনবাড়ি রাস্তা। এই যে পেহেলগাম ডেভেলপমেন্ট অথরিটির যে বোর্ড লাগানো আছে, এই যে বোর্ড, এবং এখানে একটা ছোট ঢিপির মতো আছে রাস্তার পাশে। এই একদিকে ঢিপির মতো, আর একদিকটা বাদিকটা পার্কের মতো, আর সোজা চলে যাচ্ছে। এই রাস্তাটা উঠে গেছে উপরে। এই রাস্তাটা দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে বৈশারণ ভ্যালি। এটা একটা অফবিট। তো এই রাস্তাটা পিচ রাস্তা আছে, কিন্তু একটু খাড়াই আছে রাস্তাটা। প্রথম দিকটা একটু খাড়াই আছে। এই রাস্তাটা হচ্ছে কাশ্মীরের এখানকার একটা গ্রামের দিকে গেছে। তো এই রাস্তার দিয়ে আমরা উঠে আসছি। তো আপনারা নিচেই হচ্ছে ঘোড়ার জায়গা আছে, পনি রাইড। যারা ঘোড়ায় করে যাবেন তারা পনি ওখান থেকে হায়ার করতে পারবেন। তবে এখানে পনি প্রচুর রেট বলবে, 1200 থেকে 2500 টাকা বলবে। আপনাদের প্রচুর বার্গেনিং করতে হবে। 600-800 বেশি দেবেন না, আপ ডাউন। তো আমরা ট্রেকিং করেই যাব, আমাদের টিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। কারণ সারাটা দিন আমাদের হাতে আছে, আমরা প্রকৃতির রস নিতে নিতে আমরা যাব। রাস্তাটা দেখুন, রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর খারাপ। তো বর্ষাকালে সত্যি এখান থেকে ট্রেক করা খুব চাপের ব্যাপার। তবে এখানে রাস্তাটা ইচ্ছা করেই এরকম রেখেছে, কারণ না হলে তো সবাই ঘোড়ার কেউ নেবে না। এখানে একটা ইনকামের সোর্স অফ ইনকাম আছে, পনি রাইড, সেই জন্য রাস্তাটা এরকম করা আছে। তো তবে প্রকৃতির বিউটি হচ্ছে অসাধারণ। এই রস, প্রকৃতির রস নিতেই তো মানুষ এত কষ্ট করে এই বৈশারণ ভ্যালি আসে আর কি। তো আপনারাও অন্তত হাতে একটা দিন থাকবেন। পেহেলগামে না থাকলে কিন্তু প্রকৃতির সেই আনন্দ বা রস নেওয়া যাবে না। তো চাইবেন অন্তত অ্যাটলিস্ট 2 দিন এখানে স্টে করতে, তবে সেখানকার রসটা পাবেন আর কি। তো এই পনি যাচ্ছে, তো আমরা এগিয়ে চলেছি। এটা হচ্ছে অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে। এটা হাইট মোটামুটি 8000 ফিট উঁচু। আর বৈশারণ ভ্যালিকে তো মিনি সুইজারল্যান্ড বলে। এটা তার কারণ এখানকার যে ঘন পাইনের জঙ্গল, আর চারদিকে সেই তুষারাবৃত পাহাড়ের চূড়াগুলো আর তৃণভূমি, পুরোটাই দেখতে সুইজারল্যান্ডের মতো লাগে। তো আজ সেটা দেখার জন্যই মানুষ এগিয়ে চলে। আমরাও এগিয়ে চলেছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাবিয়ান পয়েন্ট, দাবিয়ান ভ্যালি পয়েন্ট। এখানে রাজা হরি সিং 2টো শিকার একসঙ্গে করেছিলেন, সেখান থেকে দাবিয়ান পয়েন্ট বলেছে। তো ঘোড়া নিচে যখন ঘোড়াওয়ালার সঙ্গে আপনারা কথা বলবেন, ঘোড়াওয়ালারা বলবে যে ওখানে 3টে 4টে 5টা পয়েন্ট আপনারা দেখিয়ে দেখিয়ে বৈশারণ নিয়ে যাবো। অ্যাকচুয়ালি এগুলো কিছুই না, যেতে যেতে এই 2-1টা পয়েন্ট পড়বে। আর এই পয়েন্টগুলো এরা জাস্ট নাম দিয়েছে, কিন্তু আলাদাভাবে কিছু নেই। তো আপনারা ঘোড়ার সঙ্গে যখন কথা বলবেন তখন বলবেন যে আমাদের অত পয়েন্ট দেখাতে হবে না, ডাইরেক্টলি আমরা বৈশারণে যাব, কত নেবে। তো আপনারা 500 থেকে শুরু করবেন, 800-র বেশি দেবেন না আপ ডাউনের জন্য। আর যদি প্রথমে একটু করবেন, আপনারা একটু এগিয়ে আসবেন। এগিয়ে আসলে ওরা কিন্তু আপনার পিছন পিছন গিয়ে আবার কমিয়ে টমিয়ে ওটা ওই রকম রেটে আপনাদের ঠিক হবে। তো আমরা এই তো এগিয়ে চলেছি। আমরা একটু শর্টকাট নেব, তাই আমরা ওই রাস্তা থেকে ছেড়ে একটু নেমে এসেছি। নেমে একটা ছোট ধারার মতো গেছে, এই ধারাটা টপকে এই উঠেছি। আর দেখুন এই ঘোড়া করে গেল, মানে ঘোড়ার যে রাস্তাটা খুব ভয়ানক বিপজ্জনক রাস্তা।
এতক্ষণ তাও রাস্তা ছিল, কিন্তু এইখানে কিন্তু আর রাস্তাই নেই। এই রকম ছোটোখাটো একটা জায়গা হয়ে গেছে, কিন্তু এটা খুব খতরনাক, যে কোনো মুহূর্তে ঘোড়া পড়ে যেতে পারে। তো আমার তো মনে হয় ঘোড়া থেকে হেঁটে যাওয়া অনেক বেটার। মানে যদি পায়ের সমস্যা না থাকে তাহলে প্রকৃতির স্বাদ নিতে নিতে হেঁটে যেতে কিন্তু মন্দ লাগবে না। মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে যাওয়া আর কিছুই নয়। তো আমাদের খারাপ লাগছে না, ভালো। মাঝে মাঝে এই যে কাঁটাতারের টপকেও আমরা গেছি, কারণ শর্টকাট আমরা নিয়েছি, একটু তাড়াতাড়ি হয়। আর অ্যাডভেঞ্চার করতে করতে আমরা যাচ্ছি। তো বৈশারণ ভ্যালি যাব আর একটু অ্যাডভেঞ্চার হবে না, তা কি হয়? এরও তো একটা মজা আছে। তো আমাদের টিম নিয়ে আমরা এই মাঝে মাঝে শর্টকাট নেওয়ার জন্য একটু খাড়াই চড়া রাস্তা আমরা চলেছি। এর একটা মজাই আলাদা। তো আমরা এই রস নিতে নিতে এগিয়ে চলছি। রাস্তাটা যতটাই খারাপ আর প্রকৃতির রূপ ততটাই সুন্দর। তো আপনি যদি প্রকৃতি প্রেমিক হন তাহলে এই কষ্টটা আপনার কাছে কষ্ট মনে হবে না। আর এর হচ্ছে আমরা এই যে সময় গেছি এপ্রিল মাস, এই এপ্রিল মাসে কিন্তু আপনি বরফ অত পাবেন না। এই সময় গ্রিনারিটাই ভালো থাকে। আপনাকে বরফ পেতে গেলে জানুয়ারি টু মার্চে যেতে হবে। আর এপ্রিল টু জুন হচ্ছে এখানের সেই গ্রিনারি ভ্যালি পেতে, স্বাদ নিতে আপনাদের এই সময় আসতে হবে। তো আমরা দেখুন এরকম খাড়াই ট্রেকিং করতে করতে একটু শর্টকাট নিয়ে এগিয়েছি। অসাধারণ প্রকৃতি। এই ঘোড়াগুলো দেখুন নিচ থেকে এইভাবে উপরে উঠছে। আমাদের সামনেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যে একটা ঘোড়া পড়ে গেছে উপর থেকে নিচে। তো তার সেখানে একজন ফ্যামিলি বাচ্চা খুব উন্ডেড হয়েছে। শুধু দেখুন ঘোড়াগুলো কীরকমভাবে উঠছে, দেখুন দেখুন। আমার তো মনে হয় ঘোড়া সত্যিই রিস্কের ব্যাপার। পয়সাও যাচ্ছে আর কষ্ট করে এরকম উঁচু নিচু রাস্তা, কোমর তো ব্যথা হয়েই যাবে, তারপর ভয়ঙ্কর বিপদ। এই রাস্তা দিয়ে ঘোড়া চলে, তো ঘোড়া কতটা সেফ আপনারা ভাবুন একবার। তার থেকে হেঁটে যাওয়া অনেক বেটার। যদি আপনাদের পায়ের প্রবলেম না থাকে আমি রেকমেন্ড করবো আপনারা হেঁটে আসুন। আমরা তো হেঁটে আসছি, অসুবিধা হচ্ছে না। এই জায়গাটা একটু খাড়াই আছে, রাস্তাটা খারাপ, একটু আস্তে আস্তে আসলে কোনো অসুবিধা হবে না। প্রচণ্ড ধুলো আর কি উঠছে, ঘোড়াগুলো যাচ্ছে একসঙ্গে, দেখতে পাচ্ছেন প্রচুর ধুলো। আমরা অনেকটাই চলে এসেছি। এখানটা সত্যি একটু খাড়াই আছে রাস্তাটা। এই 10-15 মিনিটের রাস্তাটা শেষের একটু খুবই খারাপ আর কি। এখানে আলটিমেটলি রাস্তা বলে কিছু নেই, একটা উঁচু ঢিপি মতো, মানে পাহাড়ের ঢিপি, তার মধ্যে থেকেই মানুষ হেঁটে হেঁটে বা ঘোড়ায় গিয়ে গিয়ে একটা সরু একটা পথের মতো হয়ে গেছে। তো তার মধ্যে দিয়েই আপনাকে চড়াইয়ে উঠতে হবে। বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে উপরে আপনার লাস্ট পয়েন্ট, আমাদের আরেকটু উঠতে হবে। অবশেষে আমরা প্রায় পৌঁছে গেলাম। এটাই হচ্ছে ঘোড়ার একেবারে শেষ পয়েন্ট। এইখানে ঘোড়ায় করে আসলে আপনার ঘোড়া এখানে থাকবে, আপনারা ভিতরে ভ্যালিতে ঘুরে আবার এখানে ঘোড়া আপনাকে ঘুরে আপনারা চলে আসবেন। বা আপনারা ওয়ান ট্রিপও করতে পারেন, যে শুধু উঠবো ঘোড়ায় করে, নামার সময় হেঁটে আসবেন। তো ঘোড়াগুলো এখানে থাকে। তো আমাদের উঠতে মোটামুটি 2.5 ঘন্টা লেগেছে, টানা হাঁটলে 2 ঘন্টা হয়ে যায়,
এবার আমরা যেহেতু একটু গল্প করতে করতে একটু রেস্ট নিয়ে প্রকৃতির স্বাদ নিতে নিতে ছবি তুলতে এসেছি, আমাদের আরও আধ ঘন্টা বেশি সময় লেগেছে। আমরা ওই 10:30টার দিকে শুরু করেছি রওনা, এখন প্রায় 1টা বাজে, 2.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি উপরে। এই হচ্ছে গেট সামনে। আমাদের হাঁটতে অসুবিধা হয়নি। আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা কীভাবে কেটে যাবে বুঝতে পারবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে করতে। আর প্রকৃতি এত সুন্দর, দেখতে দেখতে সত্যি 2 ঘন্টা খুব সহজে কেটে যাবে, কষ্ট খুব একটা হয় না। ওই লাস্টের দিকে যা দেখলাম 10-15 মিনিট যে রাস্তাটা একটু ঢাল আছে, ওইখানটা একটু আস্তে আস্তে উঠবেন, তাতে সমস্যা হবে না। বাকি রাস্তা মোটামুটি প্লেন। এই হচ্ছে গেট। এই ওয়েলকাম টু বৈশারণ। এখানে দেখুন হচ্ছে প্লেন রুট আর আপহিল রুট দুটোর জন্য পার আবার 300-350 করে পনির রেট দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখানে দুটো রুট আছে, একটা খাড়াই রাস্তা আর একটা পিছন দিয়ে ঘুরে প্লেন রাস্তা আছে। আর বৈশারণ এই পিকনিক স্পট টিকিট কাটতে হয়, অ্যাডাল্টদের জন্য 35 টাকা, আর 12-র নিচে ওটা আপনার ফ্রি। এই হচ্ছে বৈশারণ ভ্যালি, মিনি সুইজারল্যান্ড। অবশেষে আমাদের মিনি সুইজারল্যান্ডে আমরা পৌঁছে গেলাম। ওহ, প্রকৃতির সৌন্দর্য, এইটা দেখার জন্যই তো আসা। এই যে 2.5 ঘন্টার যে কষ্টটা সত্যি লাঘব হয়ে গেল। এখানে গিয়ে অনেকগুলো রাইডিং আছে, সবাই এই রাইডিংটা করছে। এটা খুব ভালো রাইডিং, 350 টাকা করে রাইড নেয়। লোভ সামলাতে পারলাম না, আমিও রাইড করার জন্য উঠে পড়লাম, এই রাইডের মজা নিতে। ওপর থেকে ভ্যালি ঝুলতে ঝুলতে যাবো আর দেখবো। বেল্ট পরিয়ে দিচ্ছে। এখানে আপনারা সঙ্গে করে আপনার স্টিক নিয়ে আসবেন, কারণ ক্যামেরা স্টিক যদি না হয় এক্সট্রা আরও 50 টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে, 50 বা 100 টাকা। ও দারুণ দারুণ, আপনারা অবশ্যই করবেন, হেভি লাগছে ওপর থেকে। প্রথম একটু ভয় লাগছিল, কিন্তু এখন চড়ে দারুণ লাগছে। পুরো ভ্যালিটার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আপনাকে নিয়ে চলে আসবে, 1 মিনিটের মতো সময় লাগবে। অবশ্যই এটা করবেন, রেকমেন্ড রইল। এছাড়া ওই যে একটা বলের মতো রাইড আছে, ওটা আছে এখানে। জাম্পিং, এই জাম্পিংটাও 350 টাকা করে নেয়, আপনারা এটাও করতে পারেন। এই যে ঘন পাইনের জঙ্গল, আর ওই দূরে বরফাবৃত পাহাড়ের চূড়া, আর এই তৃণভূমি, এটাই তো সুইজারল্যান্ড। মানে একদম সুইজারল্যান্ডের মতোই কাছাকাছি বলে, দেখতে বলে এটাকে ইন্ডিয়ান মিনি সুইজারল্যান্ড বলা হয়। আমরা এখানে লোভ সামলাতে পারলাম না, কিছু ফটো তুলে নিলাম। পুরো ভ্যালির স্বাদ উপভোগ করলাম। আমরা প্রায়, এখন বাজে 3টে, আমরা 1টা থেকে 3টে প্রায় 2 ঘন্টা এখানে থেকে, এই যে তারপর চাউমিন খেয়ে আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়েছি। 3টের সময় আমরা ভ্যালি থেকে বেরিয়ে পড়েছি। বেরোতে গিয়ে এই সামনে এই ঝর্ণাটা রয়েছে, আমরা এবার নিচে নামবো,
কারণ আমরা এখান থেকে আজকে তো আর কোনো কাজ নেই, আজকে এখান থেকে আমরা একটু লিডার নদীর সামনে যাব। অ্যাকচুয়ালি ফিজা গেস্ট হাউসটা আমরা নিয়েছি। ফিজা গেস্ট হাউসটা এমন একটা লোকেশন, সেখান থেকে বৈশারণ যে মোড়টা যে দেখালাম সেটা 2-3 মিনিট, আর লিডার নদী একদম পিছনে। সো প্রকৃতিটা খুব ভালো করে দেখা যায়, এবং এর চারদিকটা পুরোটাই ভ্যালি ফিজার গেস্ট হাউস থেকে। তো আর এই প্রথম দিকে এই যে রাস্তাটা দেখবেন, প্রথম পিচের রাস্তাটা, এটা কিন্তু ওই 700 থেকে 800 মিটার মতো রাস্তা, প্রচণ্ড খাড়াই। আপনাকে প্রথমে উঠেই মনে হবে কি 700-800, ও বাবা এত খাড়াই হলে আমরা সারা রাস্তা যাব কি করে, একটু ভয় পাবেন। পরের রাস্তাটা কিন্তু প্লেন। এই রাস্তাটা কিন্তু এটা প্রচুর খাড়াই আছে মোটামুটি। এটা আপনার ওই 700-800 মিটার উঠতে একটু হাঁপিয়ে যাবেন, মনে হবে যেন বিশাল কষ্ট হবে, কিন্তু তারপরে রাস্তাটা কিন্তু আর কষ্ট নেই। সো ভয় পাবেন না, আস্তে আস্তে আপনারা আসবেন। আমরা বৈশারণ ভ্যালি করে আমরা লিডারের পাশে চলে এসেছি। এবার লিডারের স্বাদ নেব। এই লিডার নদী বয়ে গেছে, আমরা ফিজার গেস্ট হাউসের ঠিক পিছনেই রয়েছে লিডার। এই লিডার নদীর সামনে বসে আছি, কিছুটা সময় কাটালাম সন্ধ্যাটা এখানে লিডারের পাশে বসে আমরা গল্প টল্প করে সময় কাটালাম। তারপর সন্ধ্যাবেলায় আমরা একটা মন্দির, পাশে একটা মন্দির আছে, এই মন্দিরটা আমরা দেখলাম। দেখে আমরা মার্কেটিং করে আমাদের আজকে রাতটা কাটালাম। সো সারাটা দিন আমাদের খুব সুন্দর কাটলো আজকে ভ্যালগাম। অবশ্যই আপনারা আসবেন, ভিজিট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।